পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ঘিরে যা হচ্ছে তা এক কথায় নজিরবিহীন। একদিকে ভোটের চাপ, অন্যদিকে আদালতের কড়া নির্দেশ, আর মাঝখানে ঝুলে আছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। তো চলুন এই পুরো জটিল ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। আলোচনার গভীরে যাওয়ার আগে আসুন এই সংখ্যাটা একবার দেখি। 25,753। শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু এই একটা সংখ্যাই পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের জীবনকে একেবারে ওলটপালট করে দিয়েছে। কিন্তু কিসের সংখ্যা এটা? এটাই হলো সেই চাকরির সংখ্যা, 25,753টা চাকরি, যা গত বছর সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায়ে বাতিল করে দেয়। কেন? দুর্নীতির অভিযোগে 2016 পুরো নিয়োগ প্যানেলটাকেই অবৈধ ঘোষণা করা হয়েছিল। ভাবুন, এক ঝটকায় হাজার হাজার শিক্ষক আর শিক্ষকর্মীর চাকরি চলে যায়, আর সেই শূন্যপদগুলো ভরার জন্যই এখন এই দৌড়ঝাঁপ। তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এসএসসি পরীক্ষার নতুন তারিখগুলো কি কি। তারপর বোঝার চেষ্টা করব হঠাৎ করে এত তাড়াহুড়োটা কেন হচ্ছে। বাতিল হওয়া ওই প্রায় 26,000 চাকরির পেছনের ঘটনাটা জানব, কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়েও কথা বলবো, আর সব শেষে দেখব এরপর কি হতে চলেছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক সবথেকে লেটেস্ট আপডেটটা দিয়ে, পরীক্ষার নতুন রুটিন। এই জায়গাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে গ্রুপ ডি পরীক্ষার জন্য ডেট ভাবা হয়েছিল 15ই মার্চ, কিন্তু রাজ্য সরকার কমিশনকে বলে না, পরীক্ষাটা এগিয়ে আনুন, আর ফাইনাল ডেট হয় 8ই মার্চ। এই যে তারিখটা এগিয়ে আনা হলো, এটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি শেষ করার একটা তাগিদ আছে। তাহলে ফাইনাল ডেটগুলো কি দাঁড়ালো? গ্রুপ সি এর পরীক্ষা হচ্ছে 1 মার্চ, আর গ্রুপ ডি এর পরীক্ষা হচ্ছে 8ই মার্চ। রাজ্য সরকার অবশ্য আশ্বাস দিয়েছে যে এই তারিখের মধ্যেই পরীক্ষার সব রকম ব্যবস্থা করে ফেলা সম্ভব হবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কেন এই নিয়োগ নিয়ে এত তাড়াহুড়ো? এর পেছনে কিন্তু দুটো বড় কারণ আছে। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে 8 মার্চের নতুন পরীক্ষার তারিখ, অন্যদিকে মনে করা হচ্ছে এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হয়ে যেতে পারে। তো কমিশন চাইছে তার আগে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষাটা সেরে ফেলতে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হলো সুপ্রিম কোর্টের দেওয়া একটা ডেডলাইন। এবার চলুন একটু পেছনে ফেরা যাক। মানে এই যে নতুন করে নিয়োগ হচ্ছে, এর কারণটা কি? এর জন্য আমাদের ওই বাতিল হওয়া চাকরিগুলোর ঘটনাটা একটু জানতে হবে। ঠিক গত বছর এপ্রিলে সুপ্রিম কোর্ট একটা নজিরবিহীন রায় দেয়। 2016 সালের পুরো এসএসসি নিয়োগ প্যানেলটাই বাতিল। কারণ হিসেবে বলা হয় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর এই একটা রায়ের ফলে 25,753 জন শিক্ষক আর শিক্ষাকর্মী তাদের চাকরি হারান। এই যে চাকরিগুলো বাতিল হলো, এর মধ্যে শিক্ষক ছিলেন 17,209 জন, আর শিক্ষাকর্মী মানে নন টিচিং স্টাফ ছিলেন 8,544 জন। এখন যে গ্রুপ সি আর গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা হচ্ছে, সেটা কিন্তু মূলত এই শিক্ষাকর্মী পদগুলো ভরার জন্যই। চলুন এবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত কিছু সংখ্যা দেখে নেওয়া যাক। সংখ্যাগুলো শুনলে এই চ্যালেঞ্জটা যে কতটা বড় তা বোঝা যাবে। তো নতুন এই নিয়োগে গ্রুপ সি পদে ভ্যাকেন্সি আছে 2,989টা, আর গ্রুপ ডি পদে আছে 5,488টা। মানে সব মিলিয়ে প্রায় 8,000-এরও একটু বেশি পদে নিয়োগ হবে। আচ্ছা, এই 8,000 পদের জন্য আবেদনপত্র জমা পড়েছে কতগুলো জানেন? প্রায় 16 লক্ষ। সংখ্যাটা ভাবা যায়? এখান থেকেই বোঝা যাচ্ছে প্রতিযোগিতাটা ঠিক কোন পর্যায়ে যেতে চলেছে। তাহলে এখন সবার মনেই এই প্রশ্নটা ঘুরছে যে এরপর কি হবে, এই পুরো প্রক্রিয়াটার পরের ধাপগুলো কি? এখনো পর্যন্ত যা খবর, শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার যে ফাইনাল রুটিন, সেটা খুব সম্ভবত 27শে জানুয়ারি প্রকাশ করা হবে। মানে ওই দিনই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ। আদালত শুধু চাকরি বাতিল করেই থেমে থাকেনি, এটাও বলে দিয়েছে যে এই নতুন নিয়োগ প্রক্রিয়াটা 31শে অগস্টের মধ্যে শেষ করতেই হবে। সুতরাং এই ডেডলাইনটাই এখন সবকিছু ঠিক করে দিচ্ছে। সবশেষে একটাই বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যে দুর্নীতির অভিযোগে এত বড় একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেল, সেই ঘটনার পর এই নতুন নিয়োগ প্রক্রিয়াটা কি সত্যি সত্যি স্বচ্ছভাবে হবে,
এর উত্তরটা হয়তো সময় দেবে।